পাহাড়, যে উহুদ পাহাড় 20 তলা 30 তলা বিল্ডিংয়ের সমান হয়ে যাবে, এত উঁচু। ওই পাশে যাওয়া নিষিদ্ধ, এই পাশে সাধারণ মানুষ যেতে পারে না, তাই আমরা ওই পাহাড়ে যেতে পারি নাই। মসজিদের ডান পাশে একটি উহুদ পাহাড় আছে, যে পাহাড়টিও মোটামুটি অনেক উঁচু, সেখানে আমরা উঠেছি। আর চারপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে আসার পর অনেক অনেক কিছু মনে পড়ছে। এখানে চারপাশে এতটা সুন্দর, এতটা দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই সেই উহুদ পাহাড়ের কথা, যে উহুদ পাহাড়ের কথা বিভিন্ন হাদিসে বর্ণনাতে এসেছিল। আমি যখন উহুদ পাহাড় দেখতেছি, আমার মানুষকে দেখতেছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আহারে, আমাদের ইসলাম ধর্মে এতটা ভালোবাসা, এতটা টান, যে টানের জন্য আজ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এই উহুদ পাহাড়ে মানুষ এসেছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য, এই উহুদ পাহাড়কে একটা বার দেখার জন্য। যে উহুদ পাহাড় বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন এটা দেখার জন্য। এই উহুদ পাহাড়ের কথা আপনার খুব বেশি মনে পড়বে যখন আপনি যাবেন। চারপাশের পরিবেশ এতটাই ঠান্ডা, এতটা ঠান্ডা, আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন, এত বাতাস। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমি বেশিক্ষণ টিকে থাকতে পারি নাই, এত ঠান্ডা পরি বাতাস। কারণ এই যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা 20 তলা বিল্ডিংয়ের কম হবে না। আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছে, এই পাহাড়টা ইতিহাসে সাক্ষী হয়ে আজও এই উহুদ পাহাড়গুলো থেকে যাবে। হয়তোবা কিয়ামতের দিন এই উহুদ পাহাড়গুলো সাক্ষী দিবে বিভিন্ন মানুষের বিরুদ্ধে, আমাদের বিভিন্ন সাহাবীদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। সাক্ষী হিসাবে থাকবে এই উহুদ পাহাড়গুলো ইতিহাস।